তিনি আপনারা জানেন মরহুম মকবুল শামসুল হক মুন্সি সাহেবের বড় ছেলে, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আলহাজ মরহুম মকবুল সৈয়দ আহমদ রেজভী সাহেব। আমি দুই একটি কথা হাদিস শরীফের মধ্যে আসছে, মাইয়ত ইন্তেকাল করার পরে তিনার যদি জগতে এইটা মানুষের কাছে তোমরা প্রচার করো, মানুষও যাতে তিনার সেই ভালো কাজে পরিণত হয়ে তারাও যেন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে পারে। সেই জন্য আমি দুইটা কথা বলবো, বেশি না। কুল্লু নাফসিন জায়গাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীরাই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। মৃত্যুর স্বাদ গ্রহণ করার আগে হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাওয়ায়াত, তিনি বলেছেন দুনিয়াতে তোমার বন্ধু হবে তিনজন। দুনিয়াতে বন্ধু হবে কয়জন? মানুষের বন্ধু তিনজন হবে। এক নাম্বার হবে দুনিয়াতে যেই ব্যক্তি তার উপার্জনকৃত টাকা পয়সা সদকায়ে জারিয়া আল্লাহর রাস্তায়, মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিল রাস্তাঘাট, অর্থাৎ যে দান খয়রাতগুলো সদকায়ে জারিয়া হয় ওইটাই দান করবে। সেই ব্যক্তি ইন্তেকাল করার পরে এই সদকায়ে জারিয়াগুলা তার মাগফিরাতের জন্য বড় হাতিয়ার হয়ে দাঁড়িয়ে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার কোনটা? সদকায়ে জারিয়া। দুই নাম্বার বন্ধু বান্ধব হবে আপনজন, মা বাবা ভাই বেড়াদার সন্তান সন্ততি চাচা চাচি, আপনজন রক্তের মানুষ। তারা কতটুকু বন্ধু হবে হাদিস শরীফের মধ্যে উল্লেখ আছে। ইন্তেকাল করার পরে আজকে দেখবেন আমরা চার কোনায় চারজন ধরে ওনাকে কোথায় পর্যন্ত নিব? কবর পর্যন্ত নিব। লাশ চিৎকার করে বলবে দুনিয়ার মধ্যে বুঝি আমার এই চারজনই আপন, আর কেউ আমার আপন না। লাশে বলবে দুনিয়াতেই চারজন আমার আপন, আর কেউ আজকে আমার আপন। এরপরে যখন কবরে রাখা দুইজন কবরে নামবে, দুইজন ধরবে, তখন লাশ চিৎকার করবে আইরে চারজন থেকে দুইজন কমে গেলে, এখন মনে আমার আপন শুধু দুইজন। কবর থেকে বাকি দুইজন যখন উঠে যাবে তখন লাশ তার বাদশাহী দরজা অর্জন করবে। কোথায়? বাদশাহী দরজা, অর্থাৎ কবরে। তখন লাশ বলবে দুনিয়ায় যত আমার আপন আছিল এইগুলা বরবাদ হয়ে গেছে, কোনো আপন আমার সাথে নাই। তখন ওই মাইয়তের আপন হবে তার ঈমান এবং আমল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে ঈমান এবং আমল কবর থেকে হাসর পর্যন্ত ঈমান এবং আমল তার সঙ্গী হবে এবং তার জন্য বড় হাতিয়ার হবে। বাবা হাতিয়ার হবে না, সন্তান হাতিয়ার হবে না, সন্তান কবরে কোনো উপকারে আসবে না, বাবা সন্তান আদি ভাই বেড়াদার কোনো উপকারে আসবে না। উপকারে আসবে কে? শুধু তার ঈমান এবং আমল। ঈমান থাকার পরে তার আমল কাজে আসবে। আর যদি ঈমান না থাকে, সারা জিন্দেগি আমল করে আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, কঠোর পরিশ্রমের সাথেও যদি সে আমল করে, যদি ঈমান না থাকে সে আমল দ্বারা সে কবরও রেহাই পাবে না, হাসরও রেহাই পাবে না, মুক্তির ব্যবস্থা হবে না। তাহলে ঈমান থাকার পরে আমাদের আমল থাকতেই হবে। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেছেন হে ঈমানদারগণ তোমরা ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করো। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসা নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নেক কাজ করলে, ঈমানদার ব্যক্তি যদি নেক কাজ করে তো আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য জান্নাতের উচ্চ মাকাম জান্নাতুল ফিরদাউস থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করব আমরা যাতে নেক আমল করি, ঈমানের সাথে যেন আমরা কি করি? নেক আমল করি। আমার শ্রদ্ধাভাজন বড় ভাইজান, আপনারা সবাই জানেন উনার দুইটি সন্তান। একজন উনার বড় সন্তান হচ্ছে এই যে জনাব মোহাম্মদ শাহিন আলম রেজভী, আরেকজন কাউসার আলম রেজভী। উনি উনার দুইটা সন্তানকে আলেম বানাইছে। সকলে বলেন আমিন। সন্তানকে কি বানাইছে? নবীজি হাদিস শরীফের মধ্যে বলছেন তুমি আলেম হও, তুমি না হইতে পারলে তোমার সন্তান আদিদেরকে আলেম বানাও, না হইতে পারলে তোমার আহালের মধ্যে কাউকে আলেম বানাও। এরপরে যদি না পারো তুমি একজন আলেমের সাথে সম্পর্ক রাখো, তাহলে তোমার মুক্তির ব্যবস্থা আছে। তাহলে উনি উনার দুইটা সন্তানকে আলেম বানাইছেন। আলহামদুলিল্লাহ। দুইটা সন্তানকে কি বানাইছেন? আলেম বানাইছেন। উনার বড় ছেলে উনি আলিম পাস করে ফাজিলে পড়তো, এরপরে বাহিরে চলে গেছে। আর ছোট ছেলে সে আলিম পাস করেছে,
এই উনার দুইটা ছেলে যে উনি আলেম বানাইছে, এই উসিল্লা আল্লাহ পাক উনাকে নাজাত করতে পারে। 2 নাম্বার, আপনারা সকলে জানেন বুখারী শরীফের মধ্যে হাদিস, আল্লাহর হাবিব নূরে খুদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতে যারা একটা মসজিদ নির্মাণ করব, মানুষকে নামাজের স্থান করে দিব, নামাজের জায়গা করে দিব, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের দিন তার জন্য একটা জান্নাতের উচ্চ মাকাম ঘর বানায় রাখবো। জোরে করে সুবহানাল্লাহ। তার জন্য কি থাকবো? জান্নাতের একটা নাজ নিয়ামত ঘর আল্লাহ পাক, অট্টালিকা আল্লাহ দান করব, সেই অট্টালিকার মালিক উনি আছেন, ঠিক কিনা বলুন? আপনারা জানেন 6 শতক জায়গার মধ্যে উনি একবারে ফ্রেশ মনে উনার আপন মসজিদকে আইনা দুয়ার মাধ্যমে উনার মসজিদ যেখানে এজাজত দিয়ে এই মসজিদকে এখানে দিয়ে গেছে, এবং উনি মসজিদের জায়গা দিছে, জায়গা ব্লট করে দিছে, এবং উনি নিজ টাকা দিয়ে সেটা এই মসজিদ নির্মাণ করতে গিয়ে যত টাকা গেছে বিল্ডিং করতে গিয়ে উনি নিজে দিছে। এই যে একটা দান খয়রাত, আল্লাহ পাক এই দান খয়রাতের উসিলা ওনাকে নাজাতের জরিয়া বানাইতে পারেন। বিশেষ করে আজকে আমি আপনাদের সম্মুখে 2-1টি কথা বলার সুযোগ পেয়েছি। আমার মার অবদান এবং আমার বড় ভাইয়ের অবদান, আমি যদি আমার শরীরের চামড়া বিক্রি করে আমার ভাইকে দিই, আমি আমার ভাইয়ের ঋণ পরিশোধ করতে পারবো না। আমি যখন চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়াতে ফাজিলে ভর্তি হব, 6 মাস আমি পড়াশোনা করছি শুধু ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য। ওইখানে এমনিতে ভর্তি হওয়া যায় না, খুব কঠিন। আমি ভর্তি হওয়ার জন্য আমার ভাইয়ের অবদান, আমি ভর্তি হওয়ার পর থেকে জামিয়া আহমদিয়া থেকে আমি লেখাপড়া করেছি, আপনাদের সামনে 2-1টি কথা বলার সুযোগ পেয়েছি। এই প্রত্যেকটা অবদান হচ্ছে আমার বড় ভাইয়ের। আমি কামিল ফেকা ক্লাসে যখন আমি ফেকা বিভাগে পড়বো, বাইরে আমি বলছি যে আমার ফতোয়া স্বামী ফতোয়া আলমগীর কিতাব নিলাম, আমার ভাই আমাকে 20,000 টাকা সাথে সাথে ভাড়া দিয়েছেন আমি কিতাব কেনার জন্য। যখন আমি কিতাবের জন্য টাকা চেয়েছি, মাদ্রাসায় পড়ার জন্য টাকা চেয়েছি, আমার ভাই আমাকে টাকা দিচ্ছে। কোনদিন আমার ভাই আমাকে কোনো কিছু দেওয়াতে বখিলতা করে না। একজন আলেমকে লেখাপড়ার জন্য সহযোগিতা করা, এটা সদকা জারিয়ার কাজ। আমি যখন কিতাবগুলা খুলে পড়ি আমার চোখে তো পানি আসে, আমার ভাইয়ের কথা স্মরণ হয়। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি একটা কিতাব পড়বে, ওই কিতাব পড়তে গিয়া যে দান খয়রাত করবে, কিতাব দান করবে, সে পড়লে যতটুকু সওয়াব, যে ব্যক্তি তাকে কিতাব দিল ওই ব্যক্তি ততটুকু সওয়াবের অধিকারী পাবে। একটা কোরআন শরীফের হরফ তেলাওয়াত করলে 10টা নেক হয়। যিনি কোরআন শরীফ দিবে, তেলাওয়াত করলে তেলাওয়াত করিয়াকারীর যেমন সওয়াব, যিনি একটা কোরআন শরীফ কাউকে দান করবে তিনিও তত সওয়াবের। আপনাদের দোয়ায় আমার ঘরে তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে রুহুল মানি, অসংখ্য অনেক কিতাব আছে, এগুলো আমার ভাইয়ের অবদান। আমি এখন পরে আপনাদের সামনে কথা বলার সুযোগ পেয়েছি, কিন্তু আমার এইগুলা হওয়ার জন্য আমার মাধ্যম হচ্ছে আমার ভাই। আর আমার ভাই জীবনটা ভরা কষ্ট করে আমরা ভাইদেরকে, এবং আমার আরেক ভাই তিনি হাফেজ সাহেব, হাফেজ মোহাম্মদ বেলাল হুসাইন, আমার মেজু ভাইয়ের ছেলে, সে ইনশাল্লাহ আগামী বছর মুক্তি পরীক্ষা শেষ হবে, সেও আলেম, আমার ভাই বাতিজাও আলেম। অর্থাৎ আমরা বংশের মধ্যে আমার মা আমার বাবা আমাদের সবাইকে কোরআন শিক্ষা দিয়েছেন এবং আলেমানা পথে আমাদেরকে দিয়েছেন। আমরা যে আলেম হয়ে আজকে আমরা আমার ভাইকে সুন্দরভাবে সাজিয়ে আমাদের সামনে রেখে পারছি, এই জন্য আমি আল্লাহর কাছে মহান কৃতজ্ঞ। আর প্রার্থনা করি আল্লাহ যেন আমার ভাইকে, আল্লাহ পাক জীবনের সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে আজকের থেকে যেন আল্লাহ পাক আমার ভাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করে, সকলে বলে আমিন। এর চাইতে বড় প্রতিদান দুনিয়াতে কেউ রেখে যেতে পারে না। 5 তলা 6 তলা বাড়ি গাড়ি সব থাকবে, কবরে আপন হবে না। কবরের আপন নেককার সন্তান। আজকে উনি 2টা আলেম বানিয়ে গেছেন নেককার সন্তান। তারা যখন কোরআন তেলাওয়াত করবে তিনি কবরে সওয়াবের অধিকারী হবে, তারা যখন নামাজ পড়বে তিনি কবরের সওয়াবের অধিকারী হবে। আপনি আমি যত জীবন মসজিদে নামাজ পড়ব, তিনি যে মসজিদ নির্মাণ করেছেন এই জন্য তিনিও ওই সওয়াবের অধিকারী। তো উনি নেককার। এই মানুষটা কেমন ছিল? আমার ভাইজান কেমন ছিল? আমার ভাইজান কেমন ছিল? একটু কথা বলবেন আপনারা সবাই, একটু সংক্ষেপে কথা বলবেন। আর আমি সবার কাছে দোয়ার আরজি, আমার ভাইয়ের কাফন দাফনটা খুব সুন্দর ভাবে হয়েছে। আমি নিজ হাতে করেছি,
ইসলামিক যেই নিয়ম কানুন সুন্নত মোতাবেক আমার ভাইয়ের কাফন হয়েছে, দাফন হয়েছে। আপনারা আলেম উলামা এখানে আছেন, তাফসিরে রুহুল বয়ান শরীফের মধ্যে আল্লামা ইসমাইল হকি বুরুজি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইন্তেকালের পরে যার সঙ্গে আহাদনামা শরীফটা দিবে, হাসরের ময়দানে দয়াল নবী যে আহাদনামার উসিলায় তিনটা প্রশ্নের জবাব তার জবান দ্বারা বের করে দিবে। এবং ওই যে গজবের ফেরেশতা আহাদনামা শরীফ যার সাথে থাকবে, ফেরেশতা গজবের ফেরেশতা আসতে পারবে না, তাদেরকে আহাদনামা শরীফ ধারণ করবে। এটা তাফসির রুহুল বয়ান শরীফের মধ্যে আছে, আপনারা দেখে নেবেন। এই আহাদনামা শরীফও আমার ভাই, এবং তিনি সারাটা জীবন আহাদনামা শরীফের কথা বলেছেন, ওনার সাথে যাওয়ার কথা বলেছেন। এবং তিনি একজন তরিকতের মানুষ। আপনারা সবাই জানেন আল্লামা শেরে গাজী আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে তিনি বেশি বেশি করে স্মরণ করতেন। হাদিস শরীফের মধ্যে আসছে, যিকরুল আম্বিয়াই মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারা। যে ব্যক্তি নবীগণের দরুদ পড়ে, নবীগণের শানে রাসালাত করে, এইগুলা আমাদের জন্য ইবাদত হয়। আর আউলিয়া ইকরামগণের জিকির যারা করে, এটা আমাদের গুনাহের কাফারা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তিনি সব সময় রিজভী মাওলার নাম জপতেন, তিনি সব সময় পীর মুর্শিদকে স্মরণ করতেন। তিনার গুনাহের কাফারা হয়তো আল্লাহ যেন তিনার নেক আমলকে উসিলা বানাইয়া আজকে যেন উনাকে চিরজীবনের জন্য মাফ করে জান্নাতের উচ্চ মাকাম দান করে সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশেষ করে আমার বড় ভাতিজা বিদেশ ছিল, যার কারণে আমরা লাশটা কাফন দাফন করতে একটু দেরি হয়েছে। এখন আমার ভাতিজা আসার পরে আমারে বলছে যে কাকা আপনি জানাজা করেন। আমি বলছি যে না, তুমি হইছো বাবার বড় সন্তান ওয়ালিদ, তুমি জানাজা করার যেই দরকার, এলেমের দরকার, জানাজা করার ক্ষমতা রাখে। তো আমরা সকলের পক্ষ থেকে আমার ভাতিজাকে বলবো বাবার জানাজাটা ভাতিজা করার জন্য আল্লাহ যেন কবুল করে সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মায়ের আমার ভাগিন मेरे भाई के सारा ग्राम सुनागान लगे सराइस আমরা মুর্শিদ ফেসবুক মুর্শিদ কাকু মায়ের শহীদ আহমদ তার দুইটা ছেলে আলে আল্লাহ রাসূল ফরমান বাইনা বলে গেছে ঈমানে বলতে এটি মূল ধন। কত বল ঈমান আছে না কেমন করছে, আর ঈমান নাই আমল দ্বারা কোনো কাম হবে না। আল্লাহ রাসূল ফরমান ইন্নাল আলিমা ওয়াল মুতাআল্লিমা ইযা মাররা লা কারিয়াতিন ফা ইন্নাল্লাহা ইয়ারফা'উ আযাবা আন মাসফিরাতিন ইল্লা কারিয়াতি 40 ইয়াওমা। বলে আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই কোনো আমল দ্বারা আলেম যদি কোনো গ্রামের উপর হাইতে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই আলেমের সম্মান আছে, ওই গ্রামের উপর যারা কবর আযাব 40 দিনের জন্য কবর আযাব বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। আলেমের দাম আছে কিনা? আবার যে আলেম এলেম শিক্ষা আমল নাই, ওটা কিন্তু দাম নাই, কারণ গাছ আছে ফল দেয়। আমল থাকতো, ইমানও থাকতো, ইমান হলে মূলধন। বর্তমানে কিন্তু আমল জমানা আছে, এই জমানা বলছেন ইন্না বানি ইসরাইলা তাফারাকা তারা তিনটানে সাবিনা মিল্লাত কাফসার তুম্মা জালা সালাতু বিনা মিল্লাত কুল্লু বিন্নার ইল্লা মিল্লাত ওয়াহিদাতান ক্বালু মান ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়াসাহাবি। নিচে না মানে রাসূল রাসূল ফরমান যে আমার উম্মতের বনি ইসরাইলের দল ছিল 72টা, আমার উম্মতের দল হবে 73টা। 72টা জাহান্নামী, কই না নাউজুবিল্লাহ, একটা জান্নাতি। সাহাবারা প্রশ্ন করলেন মান ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে তো উদাহরণ নমুনা কিটা মানা আলাইহি ওয়াসহাবি, আমি এবং আমার সাহাবারা যে পথে যে মতে যে তরিকে আসে ওই পথে উম্মতে যারা থাকবে তারই হলো আনসার সুন্নাতুল জামাত, তারই জান্নাতে। বলেন আলহামদুলিল্লাহ। মানুষকে বিভ্রান্ত করার জন্য কিন্তু ফেসবুকে অনেক ওয়াজ দিন আছে, সাবধান সতর্ক থাকবে, বুঝলেন? তা আমার ইমেজের ছোট ছেলে আর মা অনেকদিন আগে মারা গেছে, বৈজ্ঞানিক অনেক মারা, আমার বাইকের অবদান আছে সংসারের প্রতি, আমার বাইকটা বলে গেছে পরে ছোটবেলায় আমার বোন মারা গেছে। তারপরে এই বাইকটা বিদেশ যায় এদেরকে প্রতিষ্ঠিত করেছে, তার অনেক অবদান আছে। আমি ঘুরে ঘুরে সবার বাড়ি গেছে দেখলাম, আমি অনেকদিন পরে এখানে আসছি, কেন যে এত বাড়ি ঘুরেছে আমি বলতে পারি। যাই হোক, আল্লাহ আমার যে সুযোগ দিচ্ছেন, আমি আপনাদের দোয়া প্রার্থী আল্লাহ যেন আমার ভাগ্যটাকে চিরফি জান্নাতবাসী বানায় দেয় সবাই বলে আমি, আর তার পরিবার পরিজন যারা আছে তাদেরকে যেন ধৈর্য করে তৌফিক দান করে সবাই বলে আমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শেষ করি।
নামাজ নামাজ আসসালামু আলাইকুম। আজকে আমরা যারা যাকে স্মরণ করে নামাজ তবলিগ করলে পরে চালাই তো মানে নামাজ পড়ে গেছে সাথে আমার সম্পর্ক ছিলেন, উনি আমাকে ভালোবাসতেন। উনি বলতেন, মানুষের কাছে বলতেন যে জুয়েল তুমি আমার চাচাতো ভাই না, তুমি আমার আপন ছোট ভাইয়ের মতো। যাই হোক, তিনি আর বিশেষ করে ওনার বড় পরিচয় হয়েছে 15 শতাব্দীর মুজাদ্দিদ শেরে গাজী আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রুহানি সন্তান উনি। তিনি রেজভী বাবার আমাদের নবীজির যে সুন্নতগুলি প্রতিষ্ঠিত করার জন্য রেজভী বাবা যে বাংলার জমিনে রক্ত দিয়েছেন সেগুলি খেদমত করার জন্য এই সৈয়দ আহমদ রেজভী আমাদের মাঝে অনেক অবদান আছে। রেজভী দরবারের তিনি নিবেদিত প্রাণ। যাই হোক, তিনি ইন্তেকালের সময় ওনার স্ত্রী সহ 2 সন্তান আমাদের মাঝে রেখে গিয়েছেন। আর হচ্ছে যে আপনারা যারা দূর দূরান্ত থেকে আসছেন আপনাদের জন্য ডাল ভাতের ব্যবস্থা করা হয়েছে। আপনারা ইনশাল্লাহ মেহমান যারা আছেন, রেজভী দরবারে যারা আছেন খেয়ে যাবেন। আসসালামু আলাইকুম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم উপস্থিত মুসল্লিয়ান ইকরাম এবং আমার গ্রামবাসী এলাকাবাসী আপনারা সবাই আছেন। মাইয়াত আমার শ্রদ্ধেয় বড় ভাই মরহুম সৈয়দ আহমেদ রেজভী, উনি আমার বড় ভাই। ওনারা আপনারা সবাই আমার বাবা ছিল এক বাপের এক খুদ, আমার কোনো চাচা ছিল না। আমরা 7 ভাইয়ের মধ্যে উনি ছিল আমাদের বড়। হাদিস কোরআনের দৃষ্টিতে আরো কথাবার্তা বলছে, আমি ওইদিকে যাব না। আমি গ্রামবাসী এবং আমার গোষ্ঠীর লোক যারা আছে আমি মনে করি এখন আমাদের অভিভাবক হিসেবে আপনারাই আমাদের অভিভাবক। আমার বড় ভাই ছিল, আমরা যে কোনো একটা সিদ্ধান্ত নিচ্ছি বড় ভাইয়ের সাথে যুক্তি পরামর্শ করছি, কথাবার্তা বলছি। তিনি আমাদেরকে ছোট থেকে আমাদেরকে পর্যন্ত আমাদেরকে আনছে, ভালো মন্দ সবকিছু মিলে আমরা মানুষ হিসাবে ওনার কথায় আমরা চলে বড় হয়েছি। তো আপনারা আমাদের অভিভাবক হিসেবে আমরা যারা আছে আমাদের ভাই ব্রাদার এবং আমাদের বাপি যারা আছে, আমরা যেন সুন্দর করে বাকি জীবন গোষ্ঠী হিসাবে গ্রামবাসীর সাথে সুন্দর করে যেন চলাফেরা করতে পারি। আপনারা আমাদের জন্য খাস করে দোয়া করবেন এবং আপনাদের সহযোগিতার মাধ্যমে আমরা সারা জীবন আরো যত জীবন বেঁচে থাকি ওইভাবে আমরা থাকতে চাই। আর আমার বড় ভাইয়ের কাছে যদি কেউ পাওনা দাওনা থাকেন, আমার মেজু ভাই আছে, বড় ভাই আছে এবং মুফতি রমজান আলী রেজভী আছে, আমি আছি, বা ওনার বড় ছেলে আছে শাহিন আহমেদ রেজভী। আমার কাছে আপনারা বলবেন, আমরা ইনশাল্লাহ পরিশোধ করে দেবো। আর আপনাদের মধ্যে কারো কোনো ওনার সাথে মানে ওনার দিক দিয়ে চলতে গিয়ে ফিরতে যায় যদি কোনো ভুল ত্রুটি করে থাকে আপনারা আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। ওয়াহিদি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা আমি ক্ষমা চাইতেছি। আপনারা উপস্থিত যারা আছেন, আমার ভাই চলাফেরায় কথাবার্তায় যদি আপনাদের কষ্ট দিয়ে থাকে, আমি আল্লাহর রাস্তে আপনার কাছে ক্ষমা চাই। আপনারা আমার ভাইকে ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার ভাইকে ক্ষমা করে দেয়। এখন জানাজা আমার ভাইয়ের বড় ছেলে মাওলানা শাহিন আলম রেজভী জানাজা